হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম মালায়ালাম হরার সিনেমা ডাইজ ইরেই। এই সিনেমাটা আমার প্রথম থেকে দেখার খুব ইচ্ছা ছিল, প্রধানত দুটো কারণ। এক, এই সিনেমাটা যখন হলে এসেছিল তখন মানুষের খুব প্রশংসা কুড়িয়েছিল এবং বক্স অফিসও সাকসেসফুল ছিল। এবং দ্বিতীয় কারণ হচ্ছে এই সিনেমার ডাইরেক্টর হচ্ছে কে, রাহুল সাদাশিবন, যিনি এর আগে ব্রহ্মা যুগমের মতো সিনেমা, ভূতাকালামের মতো সিনেমা আমাদেরকে উপহার দিয়ে এসছেন। তার আরেকটা হরার সিনেমা, তো এক্সপেকটেশন তো ছিলই। এখানে মেন লিডটা প্লে করছে প্রণব মোহনলাল স্যারের ছেলে। তো এই সবকিছু মিলিয়ে না দেখার আমার ইচ্ছে খুব প্রবল ছিল এই সিনেমাটার। দেখলাম আমি ফাইনালি, যখন হলে এসেছিল আমার দেখা হয়নি, এখন জিও হটস্টারে এসছে, আমি দেখলাম সিনেমাটা 2 ঘন্টা 1-2 মিনিটের রানিং লেন্থ এবং হিন্দি ডাবিং এর সাথে অ্যাভেলেবেল আছে। এবার এই সিনেমাটা দেখার পর আমার কি মনে হলো, যে এক্সপেকটেশনে দেখতে বসেছিলাম সেটাকে মিট করলো নাকি করলো না, সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবং এই ভিডিওতে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানুষের টিপিক্যাল মেন্টালিটি। জানি এটা নিয়ে যখন আলোচনা করব ভিডিওতে আগে, তখন আপনাদের অনেকের মতের সাথে আমার মত মিলবে না, অনেকে হয়তো এই কথাটা শুনে বা আলোচনাটা শুনে রেগে যাবেন, কিন্তু ভিডিও তো সবসময় সেটাই আমি বলে এসেছি যেটা আমার ভেতর থেকে মনে হয়েছে, আজও তার অন্যথা হবে না। যেটা আমার ভেতর থেকে ফিল হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই রিভিউতে আসার আগে আরেকটা জিনিস, আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন মুক্তি বলে আমাদের একটা হরার শর্ট ফিল্ম বেরিয়েছে। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, ইটস রিভিউ টাইমের ইউটিউব চ্যানেলে আছে পুরো শর্ট ফিল্মটা, যান গিয়ে চেক আউট করুন। এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা অনেকেই দেখেছেন, অনেকে আপনারা কমেন্ট করে জানিয়েছেন, আপনাদের ফিডব্যাক জানিয়েছেন, ভালো লেগেছে কি খারাপ লেগেছে আপনারা সব জানিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যারা যারা এখনো দেখেননি, যান গিয়ে দেখে নিন। এবার এই সিনেমার মানে মুক্তি শর্ট ফিল্মটার টাইটেল ট্র্যাক আমরা রিলিজ করতে চলেছি। আপনারা যারা যারা মুক্তি হরার শর্ট ফিল্মটা দেখেছেন, আপনারা জানেন নিশ্চয়ই যে সেই সিনেমাতে একটা গানও আমরা ইউজ করেছি, যেই গানটা লেখা, সুর করা এবং গাওয়া আমারই। তো সেই গানটা এবার পুরোটা রিলিজ করতে চলেছি, কারণ সিনেমাতে পুরো গানটা নেই। সিনেমাটা এগিয়ে নিয়ে যাওয়ার খাতিরে যেটুকু গান দরকার সেটুকুই আমরা রাখতে পেরেছিলাম। এবার আমরা এটাকে টাইটেল ট্র্যাক হিসাবে পুরোটা রিলিজ করতে চলেছি, কিছুদিনের মধ্যেই সেটা রিলিজ হচ্ছে। আশা করি মুক্তিকে যেরকম আপনারা ভালোবাসা দিয়েছেন, এই গানটাও আপনারা শুনবেন, আপনাদের ভালোবাসা দেবেন। এবং যা লাগুক, ভালো লাগুক খারাপ লাগুক, কারণ দেখুন আমি কোনো প্রফেশনাল সিঙ্গার বা রাইটার নই। এসছে ভেতর থেকে, ভেতর থেকে আমি রিভিউ করি, ভেতর থেকেই আমি গাই, ভেতর থেকেই আমি লিখি, সবকিছু আমি ভেতর থেকে জেনুইনলি যেটা মানি সেটাই করার চেষ্টা করি। দেখুন আপনারা টাইটেল ট্র্যাকটা, এবং দেখে আপনারা জানান যে আপনাদের কিরকম লেগেছে। সবকিছু আপনাদেরই উপরে ছাড়লাম, আপনারা যা বলবেন মাথা পেতে নেবো। খুব তাড়াতাড়ি রিলিজ করতে চলেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আসি ডাইজ রেই বলে ছবিটার রিভিউতে। এর যদি গল্পটা বলি, খুব ছোট্ট করে গল্পটা বলবো, কারণ গল্পটা ইটসেলফ খুব ছোট একটা গল্প, সেটা বেশি বললে রিভিল হয়ে যাবে। গল্পটা হচ্ছে, একটা বিশাল বড় লোকের ছেলে, ফ্ল্যামবয়েন্ট লাইফস্টাইল, ঠিক আছে, সে একজনের বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে কিছু একটা জিনিস সেই বাড়ি থেকে তুলে নিয়ে আসছে, এবং সেই জিনিসটা তুলে নিয়ে আসার পর তার বাড়িতে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কি জিনিস, কার জিনিস, এবং কেন সে নিয়ে আসছে, আর কেন তার লাইফে প্রবলেম স্টার্ট হচ্ছে, এই সবকিছু জানতে গেলে সিনেমাটা আপনাকে দেখে নিতে হবে। জানি খুব কম গল্প রিভিল করলাম, কারণ গল্পটা ইটসেলফ খুব ছোট। এবার এই সিনেমার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন কিছু পজিটিভ দিক তো অবশ্যই আছে, কিন্তু অনেকগুলো নেগেটিভ দিকও আছে। এবার আমি যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমত এখানে না বেসিক যে গল্পটা, সেই গল্পটা চেনা হলেও সেই গল্পটা আপনার খারাপ লাগবে না। হ্যাঁ, গল্পটা আহামরি গল্প নয় বা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো গল্প নয়, কিন্তু সেই গল্পটাকে যেভাবে লেখার চেষ্টা করা হয়েছে, সেই গল্পটাকে চেনা গল্প, কিন্তু সেটাকে অচেনা ভাবে যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, চেষ্টাটা কতটা সাকসেসফুল সেটা আমরা পরে আলোচনা করছি। কিন্তু যেভাবে চেষ্টা করা হয়েছে সেই চেষ্টাটা ভালো, সেই চেষ্টাটা দেখে ভালো লাগে। বেসিক যে হরর সিনেমার ট্রোপ থাকে, সেই ট্রোপ গুলোর থেকে বেরিয়ে তারা চেষ্টা করেছে, যেরকম ডে লাইটে মানুষকে ভয় পাওয়ানো, অথবা জাম্পস্কেয়ার না দিয়ে ভয় পাওয়ানো, সিচুয়েশন দিয়ে ভয় পাওয়ানো, সেই জিনিসগুলোকে তারা যেভাবে ক্রিয়েট করার চেষ্টা করেছে, সেই চেষ্টাটা ভালো। বেসিক গল্পটা চেনা হলেও খাতায় কলমে ভালো লাগে। যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে, ছোট গল্প, এবং সেটাকে ছোটই রাখা হয়েছে, কোথাও টাইম ওয়েস্ট করা হয়নি, কোথাও দেখতে দেখতে আপনার মনে হবে না জিনিসটাকে বেকার টানছে, সেই জিনিসটা আপনার মনে হবে না। টু দা পয়েন্ট থাকে, তাড়াতাড়ি করে আপনি দেখে নিতে পারবেন, এবং সেই জিনিসটা কিন্তু আপনাকে সেই ফিলিংটা দিতে পারে যে হ্যাঁ, আমি একটা ছোট গল্প দেখছি, সেই ছোট গল্পের একটা ছোট সিনেমাই আমি দেখছি, সেটা আননেসেসারি বড় করা হয়নি। প্রণব মোহনলালের পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং। রক্ত কথা বলে, এবং মোহনলাল স্যারের রক্ত যে তার শরীরে বইছে সেটা আপনি বুঝতে পারবেন তার পারফরমেন্স দেখে। যেখানে কোনো ডায়লগ নেই, খালি তার এক্সপ্রেশন দিয়ে তাকে পারফরমেন্স বার করতে হবে, সেখানেও তার পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং। এখানে একজন মহিলা আছেন, কে মহিলা সেটা আমি বলছিলাম, একটা মা,
মানে কি ব্যাপার আমি সেটা যাচ্ছি না, একজন মা আছে, সেই মায়ের যে পারফরমেন্স সেটা আউটস্ট্যান্ডিং। বিশেষ করে ক্লাইম্যাক্সে তার যে পারফরমেন্স, মানে হিরোদেরকে ফেল খাইয়ে দেবে এরকম ধরনের পারফরমেন্স। খুব খুব সুন্দর পারফরমেন্স। এখানে কিছু কিছু বন্ডিং দেখানো হয়েছে, যে বন্ডিং গুলো আমার জন্য ওয়ার্ক করে। যেমন দুটো আননোন পার্সন যারা একে অপরকে চেনে না, একটা ঘটনা তাদেরকে কাছে নিয়ে আসছে, তাদের মধ্যে যে বন্ডিং তৈরি হচ্ছে, সেই বন্ডিংটা না আমার দেখতে বেশ ভালো লেগেছে। সেরকম কিছু কিছু রিলেশনশিপ আছে যেগুলো আমার জন্য খুচরো 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 করে ওয়ার্ক করেছে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। আর লুক অ্যান্ড ফিল তো ভালোই, যেহেতু টাকা পয়সা খরচা করা হয়েছে, যেই ল্যাভিস মানে যে ল্যাভিসনেসটা তারা প্রোভাইড করার চেষ্টা করেছে সেটা আপনি পাবেন সিনেমাতে। বিজিএম টিজিএম সেগুলো নর্মাল, খুব যে আহামরি সেটা বলবো না, কিন্তু আবার খুব যে খারাপ সেটাও বলতে পারবো না। অ্যাভারেজ লুক অ্যান্ড মানে বিজিএম এবং অ্যাভারেজ লাইটিং, যেটা আমার দেখে মনে হয়েছে পুরো সিনেমাটা। এবার যদি আমি এই সিনেমাটার নেগেটিভ দিকে আসি, আমি বলছিলাম ভিডিও শুরুতে যে মানুষের টিপিক্যাল মেন্টালিটি, আমাদের একটা রিসেন্টলি আমাদের একটা মেন্টালিটি হয়েছে যে মালায়ালাম সিনেমা মানেই সেটাকে ভালোই বলতে হবে। সেটাকে যদি আপনি খারাপ বলেন তাহলে যে দর্শক আপনাকে বলবে যে তুই কিছু বুঝিস, মালায়ালাম সিনেমাকে খারাপ বলছিস। এই জন্য আমি দেখলাম, আমি অনেকে রিভিউ দেখেছি, ঠিক আছে, এই সিনেমাটা যখন এসেছিল তখন তো আমার দেখা হয়নি, ইচ্ছা ছিল, তো আমি রিভিউ দেখছিলাম। তো রিভিউতে আমি দেখছিলাম যে সবাই খুব প্রশংসা করেছে সিনেমাটা, কিন্তু আমার এই সিনেমাটা দেখে সেরকম লেভেলের যে প্রশংসা এই সিনেমাটা ডিজার্ভ করে সেটা আমার মনে হয়নি কোনোদিনও। এটা মানুষের জাস্ট একটা টিপিক্যাল মেন্টালিটি, যেটা রিভিউয়ারদের মধ্যেও চলে এসছে, যে মালায়ালাম সিনেমা মানে সেটাকে আমাকে ভালো বলতেই হবে, যদি না ভালো বলি তাহলে সেই জাতে উঠতে পারবো না, সেই ক্লাসে উঠতে পারবো না, আমি যে জানি সবকিছু সেই জিনিসটা লোককে আমি বোঝাতে পারবো না। এখানে হরার সিকোয়েন্স ওয়ার্কই করে না। এক একজন দেখছি লিখছে ভয় ফেটে যাবে। আমি বললাম ভাই, কেউ যদি একটু আধটু হরর সিনেমা দেখে, কারোর যদি একটু হরর সিনেমা দেখার এক্সপিরিয়েন্স থাকে, তার এই সিনেমাটা দেখে কোনো দিক থেকে ভয় ফাটবে না। এটা দেখে আমার ফিল হয়েছে। আপনি এক একটা হরর সিনেমা জানি, যে টিপিক্যাল হরর সিনেমার মধ্যে যে যে টিপিক্যাল এলিমেন্ট গুলো রাখা হয়, সেই কমন ট্রোপ গুলো এখানে ইউজ করা হয়নি। সেই চেষ্টাটা ভালো, সেটা আমি আগেই বললাম, যেরকম ডে লাইটে শুট করা, ল্যাভিশ একটা জায়গায় হরর ফিল দেওয়ার চেষ্টা করা, সেই জিনিসগুলো এখানে বাকি হরর সিনেমার থেকে এটা ট্রিটমেন্টটাকে আলাদা করে, অবশ্যই করে। কিন্তু এই সিনেমাতে হরর সিকোয়েন্স গুলোকে তো ওয়ার্ক করতে হবে। আপনি ট্রোপে কাজ করুন অথবা ট্রোপ থেকে বেরিয়ে এসে কাজ করুন, আলটিমেটলি আপনার মানে ভাবনা বা আপনার মেন্টালিটি হচ্ছে হরর সিন গুলোকে ওয়ার্ক করানো। এখানে হরর সিন গুলো ওয়ার্ক করে না, একটা জায়গাতেও আমার ভয় লাগেনি। খুব বেসিক হরর জিনিসপত্র, খুব বেসিক তার মানে স্টেজিং করা, এবং সেগুলো দেখে আপনার কোনো দিক থেকে ভয় লাগবে না। আপনি চেষ্টাটা ভালো বলতে পারেন, কিন্তু চেষ্টার আউটপুটটা সেই লেভেলে যায়নি যেই লেভেলে আমি আশা করেছিলাম। এই ডাইরেক্টরের আগের সিনেমা হচ্ছে ভূতাকালাম বা ব্রহ্মযুগম, সেই সিনেমাগুলো আউটস্ট্যান্ডিং সিনেমা। সেই সিনেমাগুলোকে কি হরর প্রচুর ছিল না, কিন্তু সেই সিনেমাগুলো না সাইকোলজিক্যাল লেভেলে খেলতে পারে আপনার সাথে। এই সিনেমাটার গল্পটা এত ইজি, এই সিনেমাটার গল্পটা এত মানে নিট অ্যান্ড ক্লিন, এই সিনেমাটার মধ্যে সাইকোলজিক্যালি যে খেলছে আপনার সাথে সেটাও ফিল হবে না। যে সিনেমাটা আমাদেরকে একটা ইজি গল্পের মধ্যে জিনিসটাকে কনফিউজ করার চেষ্টা করছে না, খুব ইজি গল্প, সেই গল্পটা খুব ইজি ওয়েতেই নিয়ে যাওয়া হয়েছে, যেখানে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, যেখানে কোনো এজ অফ দ্য সিট মোমেন্ট নেই, যেখানে ক্লাইম্যাক্সে কি হচ্ছে সেটা আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারছেন যে ওকে ফাইন এটাই হতে চলেছে। যারা একটু আধটু সিনেমা দেখে তাদের জন্য লাস্টের টুইস্টটা ওয়ার্কই করবে না, প্রেডিক্টেবল হয়ে যায়। ভয়ের সিনেমা, ভয়ের সিন ওয়ার্ক করছে না। ইমোশন, ইমোশন যেই জায়গাটায় আসে সিনেমার, তখন সিনেমার একদম ক্লাইম্যাক্স, তার আগে ইমোশন দেখানোই হয়নি, সব লুকিয়ে রাখা হচ্ছে আমি টুইস্ট দেবো বলে। এবং সব লুকিয়ে রাখার কারণ হচ্ছে আমার কাছে একটাই টুইস্ট আছে, সেই টুইস্টটা আমি যদি লাস্টে না আনি, মানুষকে লাস্টে গিয়ে আমি কি দেখাবো? তো লাস্টে গিয়ে যখন টুইস্টটা রিভিল করছে তখন অলরেডি আমরা সবকিছু জেনে ফেলেছি সিনেমাটার ব্যাপারে, তখন ওই টুইস্টটা আমাদের জন্য ওয়ার্ক করছে না আর। তো সেখানে লাস্টের টুইস্টটাও যে আহামরি ভাবে ওয়ার্ক করছে সেটাও না, ইমোশন যে ওয়ার্ক করছে সেখানে সেটাও না, সেই লাস্টে ইমোশনটাকে আনতে গিয়ে পুরো সিনেমাতে ইমোশন ল্যাক করে যায়। তো এই সিনেমাটাকে কেন মানুষ বলছে যে ভয় ফেটে যাবে, কেন মানুষ বলছে আউটস্ট্যান্ডিং কিছু হয়ে গেছে, না, এটা গল্প লেভেলে বলি, সেই গল্পটাকে যেভাবে বলা হয়েছে সেই দিক থেকে বলি, এখানে যেভাবে হরর সিন তুলে ধরা হয়েছে, এখানে যেভাবে ইমোশন ওয়ার্ক করে না, এখানে যেভাবে আপনার সব জিনিসই খাপছাড়া খাপছাড়া বলে মনে হবে, কোনো জিনিসই কমপ্লিট বলে মনে হবে না, সেই জিনিসগুলোকে সব মিলিয়ে যদি আমি বিচার করি, এই সিনেমাটা আমার কাছে আহামরি সিনেমা নয়,
খুব বেসিক এবং খুব সাধারণ সিনেমা। বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা, অহেতুক মিথ্যা কথা বলতে পারবো না। তাতে যদি আপনারা মনে করেন যে আমি কিছু জানি না, আমি মূর্খ, মালায়ালাম সিনেমাকে কি করে আমি খারাপ বলতে পারি, আমি তাহলে মূর্খ, আমি কিচ্ছু জানি না। সত্যি কথা বলছি, এই সিনেমাটাকে আমি অসাধারণ সিনেমা কোনোদিনই বলতে পারবো না। এই ডাইরেক্টরের আগে আগে যা যা কাজ আমি দেখেছি, এটা তার সব থেকে উইকেস্ট কাজ আমার দেখা। ভূতাকালাম বা ব্রহ্মযুগমের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি এই কাজটাকে, এই কাজটা সব থেকে উইকেস্ট কাজ। খুব ইজি ওয়েতে জিনিসটাকে করার চেষ্টা করা হয়েছে, যেটা আমার ভালো লাগেনি। এই ছিল ডায়েজ ইরেই এই সিনেমাটার রিভিউ। দেখার খুব ইচ্ছা ছিল, এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছিলাম, বাট এক্সপেকটেশনটা কোথাও গিয়ে না ম্যাচ করলো না। কারা কারা দেখেছেন সিনেমাটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত। যারা যারা দেখেননি যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।